200 বছর পর কলেজে যাচ্ছি আর একটু মেকআপ করব না তা হতে পারে? আমাদের কলেজ ছুটি ছিল প্রায় 1.5 মাসের ওপরে, আর আজকে আমরা ঠিক করেছি যে সবাই মিলে কলেজে যাব। কলেজ খুলেছে 2 দিন হয়ে গেল, কিন্তু আমরা 2 দিন পরেই যাচ্ছি। সবাই মিলে ঠিক করেছে আজকে দিনটা যাওয়ার জন্য, তো আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। বাড়ি থেকে একাই যাচ্ছি, কারণ আর আমার যে ফ্রেন্ডগুলো আছে ওদের বাড়ি কলেজের আশেপাশেই, আর আরেকজনের বাড়ি একটু দূরে। ও আমাকে বলেছে ওর জন্য অপেক্ষা করতে ট্রেন থেকে নেমে স্টেশনেই। তারপর তো আমারও ট্রেন চলে আসলো। 10টা থেকে 11টার মধ্যে যদি আমি কলেজে যাই তাহলে আমি ট্রেনের মধ্যে জায়গা পেয়েই যাই কোনো না কোনোভাবে। অসুবিধা হয় না আমার কলেজে যেতে। তো তারপর স্টেশনে নেমে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি কৃষ্ণনগর কলেজেই পড়ি, আর এটা কৃষ্ণনগর স্টেশন। টিকিট কাউন্টারের পাশেই আমি অপেক্ষা করছিলাম ওর জন্য। তারপরে ওর ট্রেন আসলো, আর আমি ওর জন্য না অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রায় 40 মিনিট মতন পর্যন্ত। আর তারপরে আমি ওকে বলছিলাম যে তোর জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছি, আর ও তো হেসেই মরে যাচ্ছিল। ফাইনালি আমার সব সখীগণের সাথে দেখা হলো, আর দেখা হবে, কাউতালি হবে না এটা তো হতেই পারে না। দেখো গাইস, কলেজে আসতে না আসতেই আমাদের কাউতালি শুরু। মানে এ মাথা আসতে ও এই করছে, আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম না, আমাদের ক্লাসরুম অন্যদিকে। তাই এমনি একটা ক্লাসরুমে এসে বসে চুল ঠিক করছিলাম, আর আমার মাথায় দেখছিল যে আমার চুলের আগাগুলো ফেটে গেছে, আর ও এটাই বলছিল। কিন্তু আমি বলছিলাম যে আমি অনেক কিছুই চুলে লাগাই, কিন্তু ওর আমার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। যাই হোক, তারপরে কলেজের বাইরে আবার আমাদের আসতে হয়েছিল, কারণ আমার এই বান্ধবীটার একটা ফটো ফ্রেম নেওয়া ছিল। বয়ফ্রেন্ডের সঙ্গে একটা ফটো দিয়ে ফটো ফ্রেম বানিয়েছিল, সামনেই ওদের অ্যানিভার্সারি, এই কারণে। যাই হোক, বয়ফ্রেন্ড হয়ে ফটো ফ্রেমও বানিয়ে নিল, আর আমরা বলছিলাম যে আমাদের একটা বয়ফ্রেন্ডও জুটলো না, আর যে আমরা ফটো ফ্রেম বানাবো। যাই হোক, এটা মজা করছিলাম। তো আমরা ক্লাস করার জন্য আমাদের ক্লাসরুমে যাচ্ছিলাম, আর আমাদের না ক্লাস করতে একদমই ভালো লাগে না। এরপরেও আমরা অনেক কিছু করেছিলাম, কষ্ট মষ্ট করে আমরা ক্লাসটা করার পরে তারপরে চলে গেছিলাম ক্যান্টিনে।